এখন এসে গেছি বনলতা রিসোর্টে। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাইরের রাস্তার দৃশ্যটা, ঢোকার মুখে এটা হচ্ছে মেন গেট এটা। আর এইদিকে যাচ্ছে আপনার আরামবাগ তারকেশ্বর হয়ে কলকাতা, আর এই পাশে যাচ্ছে আপনার বাঁকুড়া। আর এটা মেন ঢোকার রাস্তা। এই রাস্তার ধারে চায়ের দোকান এবং বিভিন্ন হস্তশিল্পের দোকান। এই দেখুন দেখুন কি সুন্দর মাটির জিনিসগুলো, সেগুলোও পাওয়া যাচ্ছে এখানে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস, মাটির জিনিস। আর এখানে টিফিন বলুন, চা বলুন, সবই পেয়ে যাবেন এই রাস্তার ধারে এটা। আর বনলতা যে রিসোর্টটা সেটা হচ্ছে এই পাশে মেন গেটটা দিয়ে ঢুকে যেতে হবে। এই যে বনলতা হোটেল, এগিয়ে চলুন, 30 মিটার দূরে আছে রেস্টুরেন্ট, ওদের রেস্টুরেন্টও ভিতরে আছে। এই বনলতা রিসোর্টেও ঘোড়ার গাড়ি আছে, সেই ঘোড়ার গাড়ি চেপে আপনি পুরো বনলতা রিসোর্টটা ঘুরতে পারবেন। খুব সুন্দর দৃশ্যটা দেখা যায়। রথের টাইপের মতো বানানো আছে, সেই রথটা ঘোরায়। আর সম্ভবত 50 টাকা করে নেয়, সেটাও জানবো কত করে নেয়। বনলতা রিসোর্টের মধ্যে আপনার এনাদেরই নিজস্ব এই যে পুকুর আছে, এখান থেকে মাছ চাষ এবং এমু পাখি যেটা সেটাও চাষ হয়। আর এখানে দেখুন পোড়ামাটির বিষ্ণুপুরের বিভিন্ন জিনিসপত্র আছে। আর এই দেখুন এই পুকুরে মাছ চাষ হয়। আর এই মাছ আপনাদেরকে যখন আপনারা রিসোর্টে খাবেন, তো যখন আপনারা হোটেলে খাবেন, তখন এই মাছই দেওয়া হয়। খুব বড় বড় মাছ হয়। আর এখানে ফুলের বাগানগুলো খুব সুন্দর সুন্দর, এগুলো বানিয়ে চোটে দারুণ লাগছে। এইটা বনলতা ভিতরে ঢোকার জন্য, আর এইটা বনলতা হোটেল। আর এইখানেই দেখুন মুরগির চাষ হচ্ছে, হাঁসের চাষ হয়। আপনি দেশি মুরগি, এমু পাখি, বিভিন্ন ধরনের যে খাবারগুলোর জন্য মাংস বা বলুন, ডিম বলুন, সবজি বলুন, সবগুলোই এনাদের এখানে তৈরি হয়, সেগুলোকে আপনাদেরকে খাওয়ায়। আর এখানে ঢেকি ছাটা চাল তৈরি, মানে চালটাও ঢেকিতে ছাটা হয়। তো ভিতরে যখন দেখাবো আপনাদেরকে, তখন বুঝতে পারবেন যে এখানে ঢেকিও আছে এবং ঢেকিতে চাল ছাটে। আর সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আগের যে গ্রাম্য বাংলার যে জিনিসগুলো আমরা মিস করি, সেগুলোই এখানে দেখায়, এরা ফুটিয়ে তুলেছে। আর এখানে মানুষকে সেগুলোই অনুভব দেয়। এই দেখুন মাটির বাড়ি, খড়ের চাল, কিন্তু ভিতরে এসিও আছে, সব কিছু আছে, আধুনিক ব্যবস্থাও আছে। প্রত্যেকটা এরকম কটেজ আছে। তো ভিতরে যাওয়ার রাস্তা, ভিতরে আপনাদেরকে দেখাবো। এটা বনলতার ভিতরে আমি ঢুকলাম, আর ঢুকেই এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এরকম এই পাশটাতেই যাচ্ছি প্রথমে। এপাশে মহিলা বাথরুম, পুরুষ বাথরুম আছে। এখানে বাঁশ গাছের, এটাও দেখুন দারুণ লাগছে। আর এটা বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। আর দেখুন এই দেখুন মাটির বাড়ি, খড়ের চাল, কিন্তু এসিও আছে, সব রকম আধুনিক সুবিধাও আছে। দিনের সেই স্মৃতিগুলো মনে করে, সেই জন্যই। এখানে খরগোশের জন্য ঘরটা দেখুন কত সুন্দর। এখানে খরগোশ আছে দেখুন, সাদা কালো খরগোশগুলো খুব সুন্দর সুন্দর। শশা খাচ্ছে, গাজর খাচ্ছে, সাদা কালো খরগোশ, র্যাবিট। এটা দোলনাও আছে। সত্যি খুব সুন্দর জায়গাটা, বাচ্চাদের জন্য তো মন ভরে যাবে এই জায়গাটাতে। দুই বোনে দোল খাচ্ছে, সত্যি দোলনাগুলোও দারুণ দেখার মতো, খুব সুন্দর দোলনাগুলো। আলো খুশি সবাই মিলে আমরা এসেছি আজকে বনলতা রিসোর্টে। আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রাখা আছে কিছু জিনিস। আর এখানে বিষ্ণুপুরের যে পোড়ামাটির জিনিসগুলো আছে সেগুলো এখানে, এই যে দেখুন
আলো দোল খাচ্ছে দেখুন, খুব সুন্দর পুচকু বুড়ো আলো। আলো স্লিপারে চেপেছে, আলো এনজয় করছে। দুজনেতে বসে আহা দোলনা খাচ্ছে, দোলনাতে দোল খাচ্ছে। কি করছিস বেটা? আলোর মজাটা দেখুন। জাম্পিং এদের চেপে গেছে, প্রথমবার আলো চাপলো, কোনো রকম কোনো ভয় নেই দেখুন, একদম আনন্দে মেতে আছে। ওই দেখুন ঘাসটাও খুব নরম, খুব সুন্দর লাগছে, ঘাসের উপরেই একটু শুয়ে রইলাম। আর এই যে ঢেকিতে চাল ছাড়ছে, আর সেই চালই এখানে যে রেস্টুরেন্টে খাবারের জন্য ব্যবহার করা হয়। দেখুন কত সুন্দর লাগছে, এই পরিবেশটাই আলাদা লাগে সত্যি অসাধারণ। আর প্রত্যেকটা জায়গাতে দোলনা আছে বসে দোল খাওয়ার জন্য, আর ফুলে চারিদিকে ফুলে বাগানে ভর্তি একদম। এই বাড়িগুলো দেখুন কত সুন্দর লাগছে, আর এখানে ঢেকিতে চাল ছাড়ছে। এগুলো কি বানাচ্ছ গো? বাটি সাপটা। এখানে চাল নুন হচ্ছে, এই দেখুন মানে প্রত্যেকটা জিনিসে আগেকার দিনের মতোই যেগুলো হতো সেগুলোই একদম বিশুদ্ধ। আর প্রত্যেকটা বাড়ির যে আছে নাম দেওয়া আছে, প্রভাতী, মাধুরিমা। এই দেখুন এখানে এটা আদরিনী। আর এইদিকে পুকুরও আছে, ভিতরে পুকুর বানিয়ে রেখেছে মাছ চাষের জন্য। এই যে এমু পাখি আছে দেখার জন্য, সুন্দর। আর বাড়িগুলো দেখুন কত ধরনের কত রকমের বাড়ি আছে। দেখুন রাজহাঁস, এগুলো রাজহাঁসদের এখন খাবার দিয়েছে, খাবার খাচ্ছে তারা। দেখুন কতগুলো আছে। আর সবজি তো আছে, সবজির বাগানটা আছে। আর এদিকে ফুল, এই যে দেখুন বাড়িটার মাটির দিয়ে তৈরি, মাটির দিয়ে সুন্দর কালার করা আছে, আর ভিতরে আধুনিক ব্যবস্থা আছে সবকিছু। এখানে প্রচুর মানুষ এখানে কাজ রুটি রোজগার করে। এইখানে দেখুন সবজি এসে এখানে এক একটা হয়, এই প্রতিদিনের যে সবজির জন্য যে ইয়ে করা হয় সেগুলো কাটাকাটি চলছে। এখানে যে অর্গানিক পদ্ধতিতে যে সবজিগুলো তৈরি হয় সেগুলো তুলে আনার পর এখানে রাখা হয়। এনাদের বিভিন্ন যে সবজি হয় তখন এখানের হোটেলের বা রেস্টুরেন্টে তখন এগুলো ব্যবহার করে। আর এখানে আপনার ঘোরার জন্য বা ভিতরে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না। এটা গোলাপ বাগান। এইদিকে যত রকমের ফুলের বাগান আছে, সবজির বাগান আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো সবজির বাগান। এখানে সব ফুলের চাষ করা হয়েছে। আর এটা এমু পাখির রয়েছে। এটা পুরোটাই গোলাপ বাগান। এখানে পুরোটা
লাল গোলাপের বাগান এটা। আর এইদিকে গেঁদা, এইদিকে এই যে পুকুর আছে, এই পুকুরটাতে মাগুর মাছ চাষ করে আছে। মাছকে মুড়ি দিল যে মাছ আসবে বলে। প্রচুর ফুলের বাগান, কিন্তু এদিকে রজনীগন্ধার বাগান, চন্দ্রমল্লিকার বাগান, ডালিয়ার বাগান, বকলির বাগান, সব আলাদা আলাদা বাগান তৈরি করা আছে। কত রকমের ফুল আছে দেখুন, আর খুব সুন্দর সুন্দর, কি সুন্দর সাজানো আছে এগুলো, দারুণ সুন্দর। ও এই বনলতার ভিতরে ঘোড়ার গাড়ি চেপে ঘোরার ব্যবস্থা আছে দেখুন। দেখুন স্কুলের স্টুডেন্টরা এসছে, এটা দেখার জন্য একটা দারুণ জায়গা, সেই জন্য কত স্টুডেন্ট এসছে দেখুন আজকে। এটা বনলতার একদম শেষের দিকে, এদিকে চারা গাছ তৈরি করছে, ফুলের চারা গাছ, প্রচুর চারা গাছ হচ্ছে দেখুন, এগুলো আবার লাগাবে। আর ফুল তো আছেই, এদিকে গোলাপের পুরো চারা গাছ। আর এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা এসছে। এই দেখুন এমু পাখি, এটা দেশি মুরগি, হাঁস সব রকম পাওয়া যায় এখানে। এটা কি মুরগিটা? হ্যাঁ, তার কি মাগুর মাছও পাবেন এখানে। গরু আছে এখানে, সবজি চাষ হয়েছে। আপনি তাঁবুতে থাকতে চাইলেও তাঁবুতেও ব্যবস্থা আছে, মাটির বাড়ি, ইটের বাড়ি, একটু উঁচু টাইপ। এখানে ঘোড়া আছে দেখুন, এই দেখুন সাদা ঘোড়া। আর এই হচ্ছে ঘোড়ার গাড়ি। আর ওইটা একটা গাড়ি আছে, সেটা ঢাকা দিয়ে করার সিস্টেমটা দেখুন। একটাই উনুন, কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কড়াই বসানো আছে। আর এক পাশেই জাল দেওয়া হচ্ছে, এক পাশেই আগুন দেওয়া হচ্ছে। আর সেই আগুনের হিট 5টা কড়াইয়ে যাচ্ছে, 5টা একসাথে রান্না হচ্ছে। কত গরু আছে দেখুন। আর এই গরুর দুধ থেকেই এখানের যে রিসোর্টের যারা থাকে খাবার দাবার খায়। মেন হচ্ছে এখানে থাকাটা এবং খাওয়াটা। এখানে যে খাবার হয় সেটা একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা। এইখানে এনাদেরই সব কিছু জিনিসটা এনারাই তৈরি করে, আর রান্নাও হয় এখানে। আর একদম আগেকার দিনের মতো শুদ্ধতা বজায় রেখে। এগুলো হলো টেন্ট হাউস, তো এগুলো সবটাই টেন্টের মধ্যে। আর খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে, এসিরও ব্যবস্থা আছে টেন্টের মধ্যে। এইগুলোও আছে কটেজের মতো, এগুলোও থাকার জন্য করার জন্য। এটা রিসেপশন অফিস। রিসোর্টের কাছাকাছি যে দেখার জায়গাগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। বনলতা রিসোর্টের যে রুম বুকিং করার জন্য এই ফোন নাম্বারে ফোন করে আপনারা রুম বুক করার জন্য বলতে পারেন। তখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রুমের ফটো এবং ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এখানে 3360 টাকা থেকে শুরু, আপ টু 8000 টাকা পর্যন্ত আরও উপরে আছে। তো আপনারা যেমন রুম নেবেন সেই রকমভাবে আপনাদের টাকা পড়বে। ঢোকার আর বেরোবার যে মুখেই এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু ঠান্ডার দোকান আছে, সেগুলো আপনারা জিনিসপত্র কিনতে পারেন। বনলতা রিসোর্টের সাইডেই পেছন দিকে এটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট কাম বার। তো এক সাইডে রাখা আছে যেটা বনফুল যাওয়ার রাস্তাটাতে। বনলতা রিসোর্টে এখনও যে গুড়ি কোটা হয় বা আটা কোটা হয় সবটাই আপনার এই ঢেকির থেকেই হয়। আর এইখানে সাইডেই বাটি সাপটা হচ্ছে। আর এই একটা বাটি সাপটা নিয়েছি, আর খেজুর গুড় একটা বাটি সাপটা 50 টাকা নিল, খুব সুন্দর খেতে লাগছে। আর এইদিকে সামনে দৃশ্য দেখতে দেখতে বাটি সাপটা খাওয়া। আর এখানে দেখুন একটা বিষ্ণুপুরের যত
ঐতিহ্যশালী জিনিসগুলো আছে সেগুলোর একটা পসরা এখানে বসে আছে। এগুলো এখানে কিনতে পারবেন। এগুলো বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস। আর এই ঘোড়ার গাড়িটা দেখুন কত সুন্দর। বনলতা রেস্টুরেন্ট এটা। এইখানে আপনার চা, কফি, জুস সবই পাবেন। আর এখানে ফাস্টফুডের কিছু দোকান আছে। পুরো দিনটা আমরা বনলতা রিসোর্টে কাটালাম। আর এবারে আমাদের ফিরে যাবার পালা। তো ভালোই লাগলো, বেশ সুন্দর লাগলো। দিনটা কখন কেটে গেল বুঝতে পারা গেল না। এরপরে আবার অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।